অভাবের সংসারে ক্যান্সারে আক্রান্ত মিনি আক্তার আর তার স্বামী তরিকুল ইসলামও জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। অতি কষ্টে কোনো রকমে চলাফেরা করলেও ভারী কাজ করার শক্তি নেই তার। ছোট্ট মুদি দোকানের সামান্য আয়ে দুবেলা দুমুঠো খাবার জুটলেও অর্থাভাবে থেমে আছে মিনির উন্নত চিকিৎসা। অসহায় এই দম্পতির দুই সন্তানের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার অন্ধকারে। আমার স্বামী কিছুই করতে পারে না। আমার কোনো মা বাপু নেই যে দেখবে, আমার কেউ নেই। আমার শুধু দুটো সন্তান আছে, আমি আমার ছেলে মেয়ের জন্য বাঁচতে চাই। অসহায় পরিবারটির বসবাস চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বয়রা গ্রামে। অভাব অনটনের সংসারে স্বামী, দুই সন্তান ও বৃদ্ধা শাশুড়িকে নিয়ে কোনোভাবে দিন কাটছিল মিনির। তার জীবনে আরও বিষাদ নেমে আসে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে। ব্রেস্টে টিউমার ধরা পড়লে জমি জমা বিক্রি করে করান অপারেশন। তবে পরবর্তীতে কেমোথেরাপি ও রেডিওথেরাপি দিতে পারেননি অর্থের অভাবে। তা আমার স্বামীর কিছু জমি ছিল, আমরা বিক্রি করে দিছি। বললো যে আমার জমির দরকার নেই, আমার ওই দুটো ছেলেপিলির জন্য আমার বউ বাঁচুক। বিক্রি করলাম, করার পরে আমি অপারেশনও হলাম। তা আমরা 3-4টি কেমো নিজের হাত থেকে দিয়েছি। জমি বেচার টাকা ছিল, তারপর আর আমরা গুছাইতে পারিনি। কিছুদিন পর আবারও অসুস্থ বোধ করলে চুয়াডাঙ্গার একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার একরামুল হক জোয়ারদারের কাছে গেলে পরীক্ষা নিরীক্ষা শেষে মিনি জানতে পারেন নতুন করে আরও একটি টিউমার ধরা পড়েছে তার ব্রেস্টের অন্য স্থানে। নিয়মিত কেমোথেরাপি শেষে অপারেশন করাতে হবে বলে জানান চিকিৎসক। আমি ওনার রোগের হিস্ট্রি নিয়ে জানতে পারি যে ২০২৩ সালে চুয়াডাঙ্গাতে ওনার ব্রেস্টের অপারেশন হয়েছিল এবং পরবর্তীতে উনি এটার জন্য কেমোথেরাপি নিয়েছিলেন, কিন্তু আর্থিক অনটনের কারণে উনি ওনার রেডিওথেরাপিটি কমপ্লিট করতে পারছিল না, যার কারণে ওনার একই জায়গাতে আবার টিউমারটি ফিরে এসেছে, যেটিকে সাধারণত আমরা রিকারেন্স বলে থাকি, এবং এখন এটি বেশ অ্যাডভান্স রূপ ধারণ করেছে, যার কারণে ওনার এই রোগের জন্য আবার কেমোথেরাপি নিতে হবে এবং কেমোথেরাপি শেষে যদি ভালো রেসপন্স করে তাহলে সার্জারি, আর যদি রেসপন্স না করে তাহলে আবারও কেমোথেরাপি নিতে হবে এবং পরবর্তীতে সার্জারি শেষে ওনার রেডিওথেরাপি দিতে হবে। ব্যয়বহুল অর্থ জোগাড়ের মতো সামর্থ্য নেই অসহায় পরিবারটির। সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের অনুরোধ জানান তারা। 4-5 লাখ টাকা খরচ হয়েছে, কিন্তু আমার তার সামর্থ্য বলেছেন। আমি একটা প্রতিবন্ধী মানুষ, কিন্তু আমার তো সাহায্যের প্রয়োজন, কিন্তু আমার 2টা ছেলে মেয়ে আছে, কিন্তু এদের মুখখান থেকে আমার স্ত্রীকে আমি বাঁচাতে চাই, কিন্তু আমার আর্থিক সহযোগিতা আমি তো আর পারছি না।